পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী ঢোকা নিয়ে রাজ্য ও কেন্দ্র দুই সরকারকেই বারাসাতে আক্রমণ করলেন সিপিআইএমের সাংগঠনিক জেলার মুখপাত্র। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী ঢোকা, পাসপোর্ট চক্র এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় ভুয়ো সার্টিফিকেট দেওয়ার ঘটনায় রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ করলেন বারাসাত সাংগঠনিক জেলার সিপিআইএমের মুখপাত্র আহমেদ আলী খান। আজ রাত্রি 10টার সময় বারাসাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন আমরা শুনে নেব। উত্তর চব্বিশ পরগনা বাগদা নয় তো, প্রতিদিন যদি আমরা লক্ষ্য রাখি আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, মালদা, গোটা পশ্চিম বাংলা থেকে কোথাও না কোথাও এই ধরনের জাল সার্টিফিকেটধারী বাংলাদেশি যুবক এবং সন্ত্রাসবাদী ধরা পড়ছে। আর এইটা শুধু রাজ্য সরকারের ঘাড়ে দোষ চাপালে হবে না, এর দায় কেন্দ্রীয় সরকারকেও নিতে হবে। তার প্রতিরক্ষা দপ্তর কি ঘুমোচ্ছে? আর আপনি যেটা বলছেন যে গ্রাম পঞ্চায়েতে যে কদমগাছি, বারাসাত পৌরসভা, তারা টাকার বিনিময়ে জাল জন্ম সার্টিফিকেট দিচ্ছে, এ শুধু এই জায়গায় নয়, গোটা পশ্চিম বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের পরিচালিত পঞ্চায়েত বলুন, আপনার এই যে পৌরসভা বলুন, কর্পোরেশন বলুন, এরা টাকার বিনিময়ে প্রায় প্রতিদিনই এই ধরনের জাল জন্ম সার্টিফিকেট দিচ্ছে। অবাক হওয়ার কিছু নেই, এদের টাকা দিলে আপনার ডেথ সার্টিফিকেটও দিয়ে দেবে। আর তাছাড়া পশ্চিমবাংলা জুড়ে যদি আমরা দেখি, এখানে টাকার বিনিময়ে ভুয়ো শিক্ষক, টাকার বিনিময়ে আপনার ভুয়ো ডাক্তার। স্বাভাবিকভাবেই পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার এবং তাদের যে লোকাল যে পরিচালিত পঞ্চায়েত পৌরসভা আছে, এরা এই ধরনের টাকার বিনিময়ে জালিয়াতি করছে।